আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিষয়টা হচ্ছে যে সে পাত্তা দেয় না। আজকের ভিডিওটা আমি করব তাকে পাত্তা দিতে বাধ্য করো। সে তোমাকে পাত্তা দেয় না, সম্মান করে না, পরোয়া করে না। আজকে আমি তোমাকে এই সমস্যা থেকে তোমাদেরকে ওঠানোর চেষ্টা করব। দেখো, একটা সম্পর্ক দুটো মানুষ দিয়ে হয়। তো একটা মানুষ যে কোনো রিলেশনশিপে খুবই সিরিয়াস থাকে। হুম। আরেকটা মানুষও সিরিয়াস থাকে, না হলে তো আর সম্পর্ক হতো না, তাই না? দুটো মানুষ যদি সিরিয়াসই না হয় তাহলে সেই সম্পর্কটা রিলেশনশিপের রূপ নেয় কি করে? কিন্তু সমস্যাটা এইখানে যে একটা মানুষ যেন অন্য একটা মানুষের উপরে অতিরিক্ত পরিমাণ নির্ভরশীল হয়ে যায়। এই নির্ভরশীলতা থেকে শুরু হয় তার প্রতি ওভার কেয়ারিং। কিন্তু দেখা যায় কি, ওই মানুষটা এটা নিতে পারে না। একটা সময় সে তোমাকে ইগনোর করতে শুরু করে, পাত্তা দিতে চায় না, সম্মান করে না, তোমাকে মানে কুকুরের মতো তাড়ায় দেয়। আবার চু 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 করে এরকম হাত দিয়ে ডাকলে তুমি চলে আসো তার কাছে। তো তুমি এমন একটা ব্যাপার হয়ে গেছো, টেকেন ফর গ্রান্টেড, তুমি এমন একটা ব্যাপার হয়ে গেছো যাকে ইচ্ছা মতো অপমান করলে, লাথি চাটা মারলে, আহ, যে তারপরেও তার কাছেই থাকবা। সে জানে যে তোমাকে ইচ্ছা মতো অপমান করলে, লাঠিচাটা মারলে তুমি ঘুরে ফিরেই তার কাছে যাবে। তুমি তাকে ছাড়া, তোমার পৃথিবীটা শূন্য। তুমি তাকে ছাড়া কিছুই বোঝো না, তুমি তাকে ছাড়া চলতে পারো না। সে এই জিনিসটা জানে। এই জন্যই যেন তোমাকে বেশি করে কষ্ট দেয়, বেশি করে অবহেলা করে, বেশি করে পাত্তা না দেওয়ার ভাব দেখায়। তুমি একটা জিনিস দেখো, তুমি এমন একটা মানুষ, তুমি কাউকেই পরোয়া করো না। তুমি এমন একটা মানুষ, তুমি নিজের লাইফ নিয়ে চলতে ভালোবাসো। তুমি এমন একটা মানুষ, তুমি কারোর কাছে ভিক্ষা করো না, সময় ভিক্ষা করো না, তুমি কারোর কাছে টাইম ভিক্ষা করো না, তুমি কারোর কাছে বন্ধুত্ব ভিক্ষা করো না। তুমি তোমার মতোই, তুমি তোমার রাজ্যে রাজা, তুমি তোমার রাজ্যে সেরা। কিন্তু ওই মানুষটার কাছে তোমার এমনই একটা অবস্থা, ওই মানুষটা তোমাকে ভিখারি ভেবে নিছে। কেন নিছে ভাই? তোমার জন্য তোমাকে ভিখারি ভেবে নিছে। তুমি যদি নিজেকে নিজে সম্মান না করতে পারো, তুমি যদি নিজেকে নিজে পাত্তা না দিতে পারো, সে মানুষটা কি আদতেই আসলেই তোমাকে পাত্তা দেবে? দেবে না। আজকে আমি তোমাকে একটা জিনিস বলি, দেখো, যে জিনিসটা খুব সহজে পাওয়া যায়, ঠিক আছে, সেই জিনিসটার কদর এই পৃথিবীর মানুষ করে না। এটা শুধু তোমার ওই মানুষটার দোষ না, এটা গোটা পৃথিবীর দোষ। এটা তোমার ভেতরেও আছে, এটা আমার ভেতরেও আছে। আমরা সস্তা জিনিস, আমরা সহজ জিনিস, আমরা এর মূল্য দিতে পারি না। কিন্তু এই সস্তা জিনিসটাও যে তোমার কত প্রয়োজনে লাগতে পারে, সেই জিনিসটা আমরা সস্তা ভেবে ভুলে যাই এবং সেই জিনিসটাকে হারায় ফেলাই, সেই জিনিসটাকে নষ্ট করে ফেলাই। পরবর্তীতে বোঝা যায় যে আল্লাহ, আমি এই জিনিসটার কেন যত্ন নিলাম না। তো ঘটনাক্রমে দেখো, ওই মানুষটা তোমার সাথে যা করে তুমি তাই করা শুরু করবে। কেমন করে? প্রথমে তোমার ভেবে নিতে হবে, দেখো, তার সাথে তুমি থাকো কেন? একটু মানসিক শান্তির জন্য, একটু কথা বলে মানসিক শান্তি পাও তার সাথে, একটু সবকিছু শেয়ার করে তার সাথে মানসিক শান্তি পাও, একটু ঘুরতে যেয়ে তার সাথে মানসিক শান্তি পাও, তাই না? কিন্তু আসলে কি মানসিক শান্তি তোমার প্রপার হচ্ছে? তুমি চিন্তা করো তো। হচ্ছে না। মানসিক শান্তি সপ্তাহে 2 দিন পেলে বাকি 5 দিনই মানসিক ভাবে তার সাথে থেকে তুমি অশান্তিতে পড়তেছো, তাই না? তাহলে তোমার হারানোর আর কিছু নেই। যার কাছে গেলেই যেখানে অপমান, অপদস্থতা, সেখানে তোমার আর হারানোর কি আছে? আজকের থেকে প্রথম কাজ করো, সে তোমার লাইফে আসতে পারে এই ব্যাপারটা মাথার থেকে ঝেড়ে ফেলো। ঠিক আছে? এই ব্যাপারটা মাথায় রাখতেছো বলে তোমার বর্তমানে তো কষ্ট হচ্ছে এবং সেই সাথে তোমার ভবিষ্যৎ নিয়েও তোমার ভিতরে ভয় আছে। আমি বলতেছি ভয় আছে। তুমি মনে করো কি, যে এই মানুষটা যদি ফিউচারে আমার হয়, তাহলে আমারে
কেমন ডিস্ট্রাক্ট করবে। এই মানুষটা তো আমার প্রেশার সুগার বাড়ানোর জন্য প্রথমেই দায়ী থাকবে। হ্যাঁ, আসলেই থাকবে। তুমি যদি এখনই নিজের আবেগ, নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারো, আসলেই ওই মানুষটা তোমার হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার বাড়ানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আজকের থেকে তুমি ভুলতে শুরু করো ভাই, যে সে তোমার জীবনের সঙ্গী হতে চলেছে। এই ব্যাপারটা তার মাথার ভেতরে আছে বলেই সে তোমাকে পাত্তা দেয় না। এই ব্যাপারটা তার মাথার ভেতরে আছে বলেই সে তোমাকে ইগনোর করার সুযোগ পায়। কারণ সে জানে যে তুমি কোথাও যাওয়ার মানুষ না। সে তোমাকে যতই লাথি ঝাঁটা যাই মারুক না কেন, তুমি দিন শেষে তার কাছেই আসবে। সে এই জিনিসটা জানে। সেই জিনিসটা জানে বলেই তোমারে বারবার 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 তোমাকে ব্যথা দেয়, বারবার তোমাকে ঝাঁটার বাড়ি দেয়, বারবার তোমাকে ইগনোর করে, বারবার তোমাকে অপমান করে। আচ্ছা, সে পারলে তুমি না কেন? হ্যাঁ, ভালো তো একসাথে বেসেছিলে, তাই না? ভালো তো এমন না যে তুমি বেসেছিলে সে বাসেনি। তাহলে আজকে যদি সে তোমাকে এইভাবে কষ্ট দিতে পারে, এইভাবে আঘাত করতে পারে, এইভাবে পরিবর্তন হতে পারে, এইভাবে ব্যথা দিতে পারে, তোমার কষ্ট না বোঝে, তুমি কেন ভাই তার জন্য দিনকে দিন কষ্ট পাবে? তুমি কেন বোন তার জন্য দিনকে দিন কান্না করবে? কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আজকের থেকে তুমি তোমার লাইফে চলা শুরু করো। একটা জিনিস দেখো, আমাদের বাবা মায়েরা আমাদের জন্ম দিছেন, তারপরেই আমরা তাকে পাইনি। আমাদের একটা দীর্ঘ সময়, 10 বছর, 15 বছর, কারোর 20 বছর, কারোর রিলেশনশিপে আসতে 25 বছর সময় লাগছে। এই সময়টা আমরা তাকে ছাড়াই ছিলাম, তাকে ছাড়াই বাঁচতে পারছি। তাহলে আজকে 2, 4, 5 বছরে কেন তাকে ছাড়া আমাদের এরকম শূন্য শূন্য লাগে? কারণ সেই মানুষটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। অভ্যাসে পরিণত হয়ে গেছে, অভ্যাসটা ত্যাগ করতে হবে। আজকে থেকে সে ফোন দিক, তুমি দেখবে যে সে ফোন দিচ্ছে, তুমি সেই ফোন একবারে ধরবে না। তাকে তুমি ফোন করো, তার ইচ্ছা হলে ধরে, তার ইচ্ছা হলে ধরে না। 100 বার ফোন দেওয়ার পরে যখন তুমি বলো আমার ফোনটা তুমি কেন ধরলে না, কেন তোমাকে আমি 2 ঘন্টা ধরে পাই না, তখন তোমাকেই সে অপমান করে, তখন তোমার প্রতি সে রাগ করে, তখন তোমার প্রতি সে অবজ্ঞা দেখায়। দিন শেষে তুমি কষ্ট পাও, তোমার কষ্ট তোমারই ঠিক করতে হয়, কি তাই তো? দরকার কি? আজকে থেকে সে ফোন দেবে, তুমি দেখবে তোমার টেবিলে ফোন বাজে, তুমি দেখবে তোমার পড়ার টেবিলে, তোমার চেয়ারে, তোমার বিছানায়, তোমার সোফায় ওই ফোন বাজতেছে। তুমি কখনো আর একবারে ফোন ধরবে না আজকের থেকে। দিতে থাকুক, দিতে থাকুক। হুম, তুমি তার সাথে কথা বলা কমিয়ে দাও। দিনে তুমি দিনে তার সাথে 4 থেকে 5 ঘন্টা, রাতে তুমি তার সাথে আরো 4 থেকে 5 ঘন্টা সময় কাটাতে, দরকার নেই। এখন থেকে তুমি সারা দিনে মাত্র 2 ঘন্টা সময় দাও। একদিনে কিছু হবে না, দুদিনে কিছু হবে না, 1 মাসে যে তার মনে হবে যে এই মানুষটার কি হলো, এই মানুষটা কেন আমাকে এখন কল দেয় না, এই মানুষটা কেন আমার ফোন এখন একবারে ধরে না, তাহলে কি ও পরিবর্তন হয়ে গেছে? তাহলে কি ও নতুন কাউকে পেয়ে গেছে? এখান থেকেই তো পাত্তা দেওয়া, ইম্পর্টেন্স দেওয়া শুরু হবে। কেন একটা সময় সে তোমাকে ফোন করতো না? তোমাকে না পেলে সে পাগলের মতো উদ্গ্রীব হয়ে যেত না? হুম, তাহলে এখন কেন? এখন কেন হ্যাংলামো করো? এখন কেন তার পিছনে পড়ে পড়ে নিজের ইমোশন বিক্রি করে, নিজেকে ছোট করে, তার অহংকারের পাল্লা ভারী করে দিচ্ছ? দরকার নেই। তাই আজকে থেকে যদি সে ফোন দেয়, ওই ফোনটাকে ইগনোর করা শেখো। আমি বলছি না তুমি কথা বলো না, কথা তুমি বলো, বাট একবারে ফোন ধরবে না। কথা যখন তুমি বলবে, একবারে অনেক কথা বলবে না, প্রয়োজনীয় কথা বলো। সে প্রশ্ন করলে উত্তর দাও। সে একটা প্রশ্ন করলে তুমি তাকে একটা প্রশ্নই করো। সে একটা প্রশ্ন করলে তুমি 10টা প্রশ্ন করে তুমি কথাটাকে বাড়িও না, তাকে বাড়ানোর সুযোগ দাও। এভাবেই তো সে তোমাকে মিস করবে। সে একটা সময় চিন্তা করবে এই মানুষটার ভেতরে এত পরিবর্তন কেন?
মানুষটা কি আমাকে ভুলে যাচ্ছে? না, একে তো ভুলতে দেওয়া যাবে না। সেই মানুষটা যদি তোমাকে কোনোদিন ভালোবাসতো বা যদি ভিতরে ভালোবাসা থাকে, সেই মানুষটা আবার আগের মতো হয়ে যাবে। সেই মানুষটা তোমাকে হারানোর ভয় পাবে। সেই মানুষটার ভিতরে এই জিনিসটা চলে আসবে যে এই মানুষটার কি হলো, এই মানুষটা এখন আমাকে ছাড়া এত ভালো সময় কাটায় কি করে, এত ভালো আছে কি করে, দিব্যি এত সুন্দর কি করে থাকতেছে। বন্ধু বান্ধবের সাথে ঘোরো, আড্ডা দাও, ঘুরতে যাও, হ্যাঁ, তাকে দেখিও না যে তুমি তাকে ছাড়া কতটা অসহায়। দেখো, সে অবশ্যই তোমার গুরুত্ব দেবে, অবশ্যই তোমার পাত্তা দেবে। এটা হতেই হবে, এটা সাইকোলজিক্যাল নিয়ম, এটাই সাইকোলজিক্যাল রুলস। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করো। আরো এরকম কোন ধরনের ভিডিও পেতে চাও কমেন্ট করো, তোমার সমস্যাগুলো আমাকে কমেন্টে জানাও, আমি প্রত্যেকের কমেন্ট পড়বো এবং সেই কমেন্ট অনুযায়ী তোমাদের সমস্যা সমাধান এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি রেগুলার ভিডিও আনার চেষ্টা করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকো, আমার পাশে থাকো। ইনশাআল্লাহ তোমাদের যে মানসিক সমস্যা, যে ট্রমা আছে রিলেশনশিপে, এখান থেকে বের করার দায়িত্ব কিছুটা হলেও আমি নিলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।